আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি ভাপা চিংড়ি। আজকে আমি এই রেসিপিটি একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি। আশা রাখি এই রেসিপিটি সকলের ভালো লাগবে। তাছাড়া বাসায় কোনো গেস্ট আসলে তাদের জন্য এই রেসিপিটি তৈরি করতে পারেন। এটি খুব মজাদার ও সুস্বাদু একটি খাবার। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর কথা না বাড়িয়ে এক নজরে দেখে নিই আজকের রেসিপির উপকরণগুলো। কাঁচামরিচ, গুঁড়ামরিচ, নারিকেল বাটা, আদা রসুন বাটা, টমেটো, সরিষা, সরিষার তেল, লবণ, চিংড়ি মাছ, টক দই, হলুদের গুঁড়া। প্রথমে একটি ব্লেন্ডারের পাত্রে কিছু টমেটো কেটে দিয়ে দিচ্ছি, নারকেল বাটা দিয়ে দিচ্ছি, সরিষার দানা ও পোস্তর দানা দিয়ে দিলাম, 4-5টি কাঁচামরিচ দিয়ে দিলাম, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লাল গুঁড়া মরিচ দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আধা কাপ সরিষার তেল দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ব্লেন্ডার করে নেব। ভাপা চিংড়ির মূল মশলা এগুলোই ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। মশলাগুলো অন্য আরেকটি পাত্রে ঢেলে নেব। এইভাবে চিংড়িগুলো ভালো করে ধুয়ে নেব। একটু খেয়াল করবেন, আমি চিংড়ি মাছের উপরে চামড়াগুলো ছাড়িয়ে নিচ্ছি। ও আরেকটি কথা, অবশ্যই সরিষা ও পোস্তর দানা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। চিংড়ি মাছগুলো কাটা এবং ধোয়া হয়ে গিয়েছে। চিংড়ি মাছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং মাছের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। 1 চামচ টক দই দিয়ে দিলাম এবং মাছের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বিভিন্ন মশলা দিয়ে মাছগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। একটি স্টিলের টিফিন কাপ বাটিতে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। ব্লেন্ডার করা যে মশলা ছিল তাই পাত্রে ঢেলে দিচ্ছি। সবগুলো মশলা নিয়ে নিলাম। একটু নাড়াচাড়া দিয়ে তেলের সাথে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। 3 চামচ টক দই দিয়ে দিলাম। এখন ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন টক দই ভালো করে মিশ্রণ করা হয়ে গিয়েছে। এখন মশলার পাত্রে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। 5-6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বাটিটি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব। এবার চুলায় একটি পাতিলে সামান্য পরিমাণ পানি নিয়েছি এবং একটি স্টিলের জলকান্দা দিয়েছি। তার উপর বাটিটি রেখে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট চুলায় রাখবো। চুলাটি অবশ্যই মিডিয়াম দমে থেকে একটু হিটে রাখতে হবে। ঢাকনা দিয়ে তুলে নিচ্ছি। ভাপা চিংড়ি তরকারিটি হয়ে গেছে, তাই চুলা থেকে বাটিটি তুলে নিচ্ছি। এবার ঢাকনা খুলে দেখব তরকারিটি কেমন হয়েছে। ভাপা চিংড়ির তরকারিটি দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু ও মজাদার হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। সামনের সপ্তাহে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।